শ্যামসুন্দর ব্লগে দার্জিলিং ট্যুরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলে। এখন অবশ্য ভিড়টা যথেষ্ট কম। সন্ধ্যা গড়িয়ে যত রাত বাড়বে, রাত বাড়বার সাথে সাথে ভিড়টাও বাড়বে। সন্ধ্যার পর এইখানটাতে প্রচুর ট্যুরিস্ট এর দেখা মেলে। কেউ খাস মেজাজে গল্পগুজব করেন, কেউ বা ঘুরে বেড়ান, কেউ এখানে বসে সুস্বাদু মোমো, চা, কফি যা ইচ্ছা খেয়ে সন্ধ্যাটা উপভোগ করেন নিজজনের বা প্রিয়জনের সাথে। সন্ধ্যার পর এখানে এত ভিড় হয় যে বসবার জায়গাটা পর্যন্ত মেলা ভার হয়ে ওঠে। মেলের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গেল, দুদিকে সারি সারি সব দোকানপাট, শীতবস্ত্র সম্ভার থেকে শুরু করে দেদার খাবার দাবারের অঢেল সব আয়োজন রয়েছে এখানে। এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এটা ম্যালের বিস্তীর্ণ চত্বর এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া। এর পেছন দিকটা দুটো রাস্তা চলে গিয়েছে, একটা বিখ্যাত সেই মহাকালেশ্বর শিব মন্দির, অপরটি মার্কেটিং শপিং প্যালেস। আমি ম্যালের পুরো চত্বরটি মোবাইলে ভিডিওগ্রাফি সাহায্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি বিরাট। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর। আমি দার্জিলিং ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর দৃশ্য। ম্যাল থেকে হাঁটা পথে ওয়াকিং ডিস্ট্যান্স 10 মিনিট, অবজারভেটরিং হিল পয়েন্ট। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায়। অপূর্ব সুন্দর লাগবে দৃশ্যটি দেখতে। ওয়েদারটা যদি রোদ ঝলমলে থাকে, যেটা দেখার জন্য কলকাতা থেকে এত দূরে দার্জিলিংয়ে ছুটে আসা। আকাশটা যদি পরিষ্কার থাকে তবে সাদা বরফের ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের কিরণ পড়ে তার যে সৌন্দর্য, যা দর্শন করে সত্যি নয়ন সার্থক হয়। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন, শুধু কলকাতার বাঙালিই কেন, সমস্ত ভারতবাসী এক দুর্বার আকর্ষণে ছুটে আসেন প্রতি বছর এই দার্জিলিংয়ে। তার সাথে তো ম্যাল রয়েছে। ম্যালে একটু বসা, একটু খোশ মেজাজে আড্ডা গুজব, একটু টিফিন খাবার খাওয়া, সে চাই হোক বা মোমো, এটাই এই দার্জিলিং বেড়াতে আসবার একটা বিশেষ আনন্দ।